নীলফামারীর ৩০টি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে প্রায় ৭ বছর ধরে ব্যাহত ইন্টারনেট সেবা। মডেম ও মোবাইল ডেটা ব্যবহার করছেন উদ্যোক্তারা। এ করতে গুনতে হচ্ছে বাড়তি টাকা, অপচয় হচ্ছে সময়। স্থানীয়রা বলছেন, সংযোগ চালুর ২ বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে সেবা কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, কেবল কাটা পড়া এই সংকট দ্রুতই সার্ভার মেরামতের আশ্বাস তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০১৬ সালে নীলফামারীতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হয়। তবে সংযোগের ২ বছরেই অকেজো হয়ে পড়ে তথ্য সেবা কেন্দ্রের ফাইবার হোমগুলো। সার্ভার সমস্যার কারণে বিপাকে সেবা প্রত্যাশীরা। জরুরি কাজ সারতে নষ্ট হচ্ছে দীর্ঘ সময়। এখানে আমরা যখন কোনো কাজের জন্য আসি, যে কাজটি আমাদের 10 মিনিটে পাওয়ার কথা, সেখানে আমাদের দেখা যাচ্ছে 2-3 দিন ঘুরতে হচ্ছে। কাজের জন্য লোক আছে, কাজ করার জন্য বসে আছে, কিন্তু হয়তো ওই মেশিনটা চালু থাকলে আমরা এই দ্রুত সেবাটা পাইতাম। তথ্য কেন্দ্রে সেবা দিতে মডেম ও মোবাইল ডাটা ব্যবহার করছেন উদ্যোক্তারা, কিন্তু গুনতে হচ্ছে বাড়তি খরচ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাগুলো নেই বাইরে থেকে। অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে ব্রডব্যান্ড সেবা ভালোভাবে পাই না, খুব স্লো। বিভিন্ন জায়গা থেকে লোক পাঠায়, কিন্তু লোক পাঠানোর পরও আসার পরে বলে যে আমরা এই ধরনের কার্যক্রম করব। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাস্তা সংস্কারের সময় তার কাটা পড়ায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিগগিরই সার্ভার মেরামতের আশ্বাস তাদের। আমাদের ম্যাক্সিমাম কেবল ছিল আন্ডারগ্রাউন্ড কেবল। এক্ষেত্রে এখন আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে অনেক বিভিন্ন জায়গায় ফল্ট হওয়ার কারণে এগুলো আমাদের OTTR করার মাধ্যমে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা অনেক সময় এগুলো ওভারহেড করা আছে। তারপরে এগুলো এখন অনেক ওভারহেড কারণে বিভিন্ন দুর্যোগ বা কারণে সেগুলো আমাদের ফাইবার ব্রেক হয়। এগুলোকে কিভাবে কার্যকর করে জনসেবাকে আরও উন্নততর করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা BTCL-কে চিঠি লিখে জানিয়েছি যে কিভাবে এটা দ্রুত কানেকশনগুলো ওকে করা যায়। BTCL-এর এই সেবার আওতায় জেলার 30টি ইউনিয়ন পরিষদের প্রায় 10 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।